আচ্ছা, সো আমরা লাস্ট অফলাইন ক্লাসে দেখেছিলাম, স্ক্রিনটা তো শেয়ার হয়েছে, রাইট? ঠিক আছে। সো আমরা হচ্ছে লাস্ট অফলাইন ক্লাসে সাইন এক্সটেনশন পর্যন্ত কভার করেছিলাম, তাই না? তো এখন আমরা হচ্ছে গিয়ে নেক্সট দেখব, একটা হচ্ছে গিয়ে এরকম মেশিন ইনস্ট্রাকশন যদি দেয়া থাকে, তো সেটাকে আমরা কি, সরি, এরকম যদি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন দেয়া থাকে, এটাকে আমরা কিভাবে মেশিন কোডে কনভার্ট করতে পারি। সো আমরা একটু যাই। সো আমরা কি আর টাইপ ইনস্ট্রাকশনটা দেখেছিলাম নাকি? আর টাইপ, এস টাইপ, আই টাইপ। হ্যাঁ, সো শিফট পর্যন্ত, শিফট লেফট এন্ড শিফট রাইট, এটুকু পর্যন্ত আমরা দেখেছিলাম। শিফট লেফটে কি ছিল? লেফট শিফটে ছিল হচ্ছে গিয়ে আমরা কি করি, টু টু দি পাওয়ার আই পর্যন্ত আমরা হচ্ছে গিয়ে কি করি, টু টু দি পাওয়ার আই দিয়ে আমরা ধরেন, আমরা হচ্ছে গিয়ে এক ঘর লেফট শিফট করবো, তার মানে কি, টু দিয়ে আমরা multiply করি। যদি আমরা দুই ঘর লেফট শিফট করতে চাই, তার মানে টু টু দি পাওয়ার টু দিয়ে আমরা হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই করি। তারপর যদি আমরা তিন ঘর লেফট শিফট করতে চাই, টু কিউব দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, তাই না? তার মানে কি, আমরা লেফট শিফট করার জন্য এক ঘর লেফট শিফট করতে আমরা দুই দিয়ে মাল্টিপ্লাই করি, দুই ঘর লেফট শিফট করতে আমরা চার দিয়ে মাল্টিপ্লাই করি, তিন ঘর লেফট শিফট করতে কি আমরা আট দিয়ে মাল্টিপ্লাই করি। বেসিক্যালি আমার কি হচ্ছে, আমরা কি মাল্টিপ্লিকেশনের একটা সিকোয়েন্স পাচ্ছি না, যে আমরা যদি দুই দিয়ে মাল্টিপ্লাই করতে চাই তাহলে এখানে আমরা কি লিখবো, ওয়ান লিখবো। আবার যদি আমরা চার দিয়ে মাল্টিপ্লাই করতে চাই তাহলে এখানে আমরা টু লিখবো। যদি আমি এখানে ফোর দিই, তার মানে কি, টু টু দি পাওয়ার ফোর মিনস আমার কি হচ্ছে, এইট, ষোলো। ষোলো দিয়ে আমরা মাল্টিপ্লাই বোঝাচ্ছি, তাই না? তার মানে কি, এই রেজিস্টারে যে ভ্যালুটা আছে ওর সাথে আমরা 16 মাল্টিপ্লাই করছি, তাই না? সেই জিনিসটা আমরা বুঝতে পারি। আবার সেম গোস ফর রাইট শিফট, রাইট শিফটের জন্য আমরা কি করছি, ফোর যদি লিখি তার মানে টু টু দি পাওয়ার ফোর দিয়ে আমরা ডিভাইড করছি। সো এগুলো বুঝতে পারি আশা করি। আমার লেফট শিফট আর রাইট শিফটে আমাদের কোনো প্রবলেম নাই। সো এরপর আমরা দেখি বিট মাস্কিং জিনিসটা কি। ঠিক আছে, সো বিট মাস্কিং এর জন্য আমাদের জানতে হবে এন্ড অপারেশন। এন্ড অপারেশনেরও সেম জিনিস, একটা রেজিস্টার ডেস্টিনেশন, তারপর সোর্স ওয়ান সোর্স টু। এখন খেয়াল করেন, যদি আমরা আগে একটু এন্ড এর অ্যানালজিটা খেয়াল করি, যে এ বি, তারপর এটার আউটপুট কি আসবে, ধরেন আমার আছে কি 0 1 0 1, এখানে হবে কি 0 0 1 1, তাই না? সো জিরো জিরোর জন্য আমরা কি পাবো, আউটপুট জিরো পাবো, এরপর জিরো পাবো, আবার জিরো পাবো এগেইন, এরপরে ওয়ান পাবো। সো আমরা একটু দেখি এখানে কি হচ্ছে। দেখেন, সামথিং মাল্টিপ্লাইড বাই, যদি আমরা জিরো করি, সামথিং এন্ড জিরো, ঠিক আছে, সামথিং এন্ড জিরো করলে আমরা কি পাই, সামথিং পাই, তাই না? STH সামথিং এন্ড, যদি আমি জিরো করি তাহলে আমি পাবো সামথিং, এবং যদি আমরা সামথিং এন্ড ওয়ান করি তাহলে আমরা কি পাচ্ছি, সামথিং পাই, তাই না? সামথিং এন্ড যদি আমরা ওয়ান করি তাহলে আমরা পাবো সামথিং, ঠিক আছে। সো এখন দেখেন, আমরা যদি বলি যে অনলি দিস টু বিটস শুড বি রিমেইন অ্যাজ ইট ইজ এন্ড রেস্ট জিরো, তার মানে কি, আমি এই দুই বিটকে কপি করে বসাবো আর বাকি সব আমার জিরো চলে আসবে, তাই না? সো আমি চাচ্ছি কি, আমি শুধুমাত্র আমার যে গিভেন বিটসটা আছে, কি কি আছে দেখেন, 0 0 0 0 1 1 0 0, তারপর আবার 1 1 0 0। সো আমি চাচ্ছি এই দুই বিটটা কপি হয়ে 1 1 বসবে, বাকি সব বিট জিরো হবে। সো এটার জন্য আমাকে কি করতে হবে দেখেন, আমি যদি বলি যে সামথিং এন্ড জিরো করলে আমরা জিরো পাই, তার মানে কি, সামথিং এন্ড ওয়ান করলে আমরা ওয়ান পাচ্ছি, তার মানে কি, এই ইনপুট যেটা আছে সেটাই আমার এখানে কপি হয়ে আসতেছে। তার মানে আমার যদি কোনো ইনপুটকে কপি করে অ্যাজ ইট ইজ আউটপুটে পেতে চাই, তার মানে আমার এন্ড করতে হবে কার সাথে, ওয়ান কে আমার সামথিং এর সাথে এন্ড করতে হবে। তার মানে কি চাচ্ছি, আমি কপি করব, তার মানে আমরা কি করব দেখেন একটু। হ্যাঁ, তার মানে আমার এই যে দুই বিটকে আমি কপি করতে চাই, ওদের সাথে আমার কি করতে হবে, ওয়ান ওয়ান লিখতে হবে, যেন আমার এই দুই বিট অ্যাজ ইট ইজ কপি হয়ে যায়। বাকিটা আমি কি করব, জিরো করে দিব, কারণ আমার বাকি বিটস গুলো আমি জিরো করতে চাচ্ছি। এই জিনিসটাকেই বলা হচ্ছে কি আমার বিট মাস্কিং। এখন যদি এদের মধ্যে আমি এন্ড করি, এন্ড করলে আমরা কি পাবো, 0 0, এটা কি হবে, 1 1 0 0 0 0 0 0 0 0। তাহলে কি আমার এই গিভেন ইনস্ট্রাকশনটা ফুলফিল হলো?
হয়ে গেল। সো এখন দেখেন এন্ড এর ডিটেলসটা তো আমরা বুঝলাম। সিমিলারলি আমি যদি অর এর অ্যানালজিটা একটু খেয়াল করি, তাহলে আমার কি পাবো? এ বি, তারপর আমার কি থাকবে? আউটপুট, তাই না? আউটপুট আমার কি আসবে দেখি আমরা একটু। 0 1 0 1, এখানে আমরা কি পাবো? 0 0 1 1। অর করলে আমরা কি পাবো? 0 1 1 1। তার মানে দেখেন যদি ওয়ান এর সাথে আমি সামথিং অর করি তাহলে আমার কি আসে? ওয়ানই আসে। তার মানে সামথিং অর ওয়ান, সামথিং অর যদি করি ওয়ান তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে ওয়ান। আর যদি সামথিং অর জিরো করি তাহলে আমরা কি পাই? দেখেন এই যে সামথিং অর জিরো করলে পরে আমরা সামথিংই পাচ্ছি। তার মানে এখানে আসবে সামথিং। তো এখানে দেখেন ইউ ওয়ান্ট টু সেট দিস বিটস টু ওয়ান, তার মানে এই যে মার্ক করা বিট আছে এটাকে আমরা ওয়ান বানাতে চাচ্ছি, এন্ড রেস্ট শুড রিমেইন অ্যাজ ইট ইজ। তার মানে বাকি বিট গুলোকে ধরেন এখানে 0 0 0 0 1 1 0 0, এই 0 0 কে আমরা হচ্ছে কি ওয়ানে কনভার্ট করতে চাই, আর বাকি সব বিট গুলো কিপ ইট অ্যাজ ইট ইজ। এখন কিপ ইট অ্যাজ ইট ইজ এর মতো রাখতে গেলে তার সাথে আমার কাকে অর করতে হবে? জিরোকে অর করতে হবে, তাইলেই আমরা কপি পাচ্ছি সামথিং এর আউটপুট সামথিং, তাই না? সো আমার এখানে কি লিখতে হবে? 0 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 0। আর এখানে দেখেন সামথিং অর যদি আমি ওয়ান করি তাহলেই আমরা কি আউটপুটে ওয়ান পাই না? সো আমি চাচ্ছি এই 0 0-র জায়গায় আমি ওয়ান বসাবো, তাই না? সো এখানে আমার বসাতে হবে 1 1। এই জিনিসটাকে আমরা কি বলছি? বিট মাস্কিং, ঠিক আছে? সো এখানে আমরা যদি অর করি তাহলে আমরা কি পাবো? দেখেন 1 1। Rest of the room as it is. Want to set this bits to 0 0, তারপরে 0 0 0 0। সো এইভাবে আমরা কি পেলাম দেখেন? ওয়ান। সো এভাবে আমার কি হলো? এই যে দুই বিট, এই দুই বিট আমার ওয়ানে কনভার্ট হয়ে গেল, তাই না? দুই বিট আমার ওয়ানে কনভার্ট হলো, আর বাকি সব বিটস গুলো আমার কি হলো? জিরো চলে আসলো, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের আশা করি আর বুঝতে প্রবলেম হবে না, রাইট? সো আমরা হচ্ছে কি আজকে নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, লাস্ট হচ্ছে গিয়ে টপিক এই এই লেকচারের জন্য লাস্ট টপিক হচ্ছে গিয়ে আমাদের কি? এক্সর। এক্সর এর ক্ষেত্রে আমাদের অ্যানালজিটা কেমন সেটা একটু আমরা দেখি। আচ্ছা, সো এ বি এক্সর যদি করি আমি কি পাবো? 0 0 0 1 0 0 1 1। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে আমরা জিরো পাবো, এখানে ওয়ান পাবো, ওয়ান পাবো, জিরো পাবো। এখন খেয়াল করেন যখন আমরা এই 0 0-র সাথে 0 1 করছি তার মানে আমরা কি পাচ্ছি আউটপুটে? যখন আমরা জিরোর সাথে অর করি তখন আমরা সামথিং পাই। সামথিং এক্সর যদি আমি জিরো করি তাহলে কিন্তু আমার অ্যাজ ইট ইজ ওই ইনপুটটাই কপি হয়ে আসে, তাই না? সামথিং সামথিং অ্যাজ ইট ইজ ওই ইনপুটটাই কপি হয়ে আসে। কিন্তু যখন আমরা 0 1 এর সাথে ওয়ান এক্সর করি তখন আমার কি আসে? সামথিং এক্সর যদি আমি ওয়ান করি তখন কিন্তু আমার সেই আউটপুটটা কি আসে দেখেন। যখন আমি জিরো পাই তখন আমার কিন্তু চেঞ্জ হয়, জিরোর জন্য ওয়ান আসে, ওয়ানের জন্য আমার জিরো আসে। সো আমরা একটু এই এই দিক থেকে লক্ষ্য করি যে আমি যদি এই জিনিসটা কার মতো কাজ করে দেখেন তো। জিরো জিরো ইনপুট দিলে আমার আউটপুট আসে ওয়ান, ঠিক আছে? সো জিরো ইনপুট দিলে আউটপুট আসে ওয়ান, ওয়ান আউটপুট দিলে আউটপুট আসে জিরো। এটা কি নট গেটের মতো কাজ করে? আবার দেখেন সামথিং যেটা আমরা ইনপুট দিচ্ছি সেটার সাথে জিরো যদি এক্সর করি তাহলে আমার আউটপুটও সামথিং আসে। সো জিরো আর ওয়ান এর জন্য আমরা জিরো আর ওয়ানই পাচ্ছি। এই জিনিসটা কার মতো কাজ করে? বাফারের মতো না? বাফার অ্যাজ ইন যদি আমি ইনপুটে বাফার কিভাবে কাজ করে? যদি আমি জিরো দিই আউটপুট আমি জিরো পাবো, যদি আমি ওয়ান দিই তাহলে আউটপুটও আমি ওয়ান পাবো। দিস ইজ কল্ড বাফার। অ্যান্ড নট গেটের কাজ কিভাবে হয়? যদি আমি ইনপুট জিরো দিই
তাহলে আমরা আউটপুট পাবো 1, সেটা ইনভার্ট হবে। যদি আমি 1 দিই তাহলে আউটপুট পাবো 0। সো এইভাবে হচ্ছে গিয়ে এক্সঅর এর অ্যানালজি কাজ করবে। এক্সঅর এর সিনট্যাক্সটা ওই এন্ড অর এর মতোই। এক্সঅর প্রথমে ইনস্ট্রাকশন দিতে হবে, তারপর ডেস্টিনেশন রেজিস্টার ডেস্টিনেশন দিতে হবে, তারপর সোর্স 1, তারপর হচ্ছে গিয়ে সোর্স 2। সো এই অ্যানালজি গুলো আশা করি আমরা আরেকটু পরে স্টাডি করলেই আমরা বুঝতে পারবো। সো আমরা এখন হচ্ছে গিয়ে আমাদের নেক্সট টপিকে চলে যাব। সো আজকে নেক্সট টপিক হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে ব্রাঞ্চিং করেছি না আমরা। সো ওই ব্রাঞ্চিংটা আমরা হচ্ছে গিয়ে এখন একটু দেখবো। আমরা আবার একটু ফ্রেশ করে দেখি। ঠিক আছে। সো ব্রাঞ্চিং এর জন্য আমরা কি করতাম, এই যে এভাবে করে না হাই লেভেল কোডটা আমরা লিখতাম। ইফ যদি আমার এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমার একটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে, যদি আমার না স্যাটিসফাই করে তাহলে আমাদের একরকম স্টেটমেন্ট এক্সিকিউট হবে, তাই না? সো এই ইফ এর স্টেটমেন্ট যেটা আমরা হচ্ছে গিয়ে ইয়া করি সেটাকেই আমরা বলছি কি ব্রাঞ্চিং। এখন ব্রাঞ্চিংটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, সেটা কি ডিসিশন মেকিং, তাই না? যে আমাদের কোন স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। সো ব্রাঞ্চিং এর আগে আমাকে বুঝতে হবে এই যে এক একটা ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করতে আমার কতটুকু করে জায়গা লাগে মেমোরি। 1 0 1 2 3 চারটা করে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে চারটা স্লট হচ্ছে গিয়ে মেমোরি দরকার হয়। সো একটা প্রথম ইনস্ট্রাকশনের জন্য হচ্ছে গিয়ে এই 0 থেকে 3 পর্যন্ত অকুপাই হবে। সেকেন্ড ইনস্ট্রাকশনের জন্য 4 থেকে হচ্ছে আমার 7 পর্যন্ত অকুপাইড হবে। তারপরে থার্ড ইনস্ট্রাকশনের জন্য আমার 8 পর্যন্ত আমার অকুপাই হবে। তো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। তারপর আমরা একটু দেখি যে এই যে ইফ এলস কন্ডিশন আমরা দুই ভাবে লিখতে পারি। বি কিউ ব্রাঞ্চ ইফ ইকুয়াল, অথবা বিএনই দিয়েও আমরা লিখতে পারি ব্রাঞ্চ ইফ নট ইকুয়াল। সো কোনটা আমাদের হচ্ছে গিয়ে বেশি ইফেক্টিভ হবে সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে। আচ্ছা। সো আমরা একটু দেখি। দেখেন এখানে কি বলেছে, যদি এখানে কিন্তু একটা যদি আমার বি কিউ RS1 রেজিস্টার সোর্স 1 রেজিস্টার সোর্স 2 যদি ইকুয়াল হয়, ব্রাঞ্চ ইকুয়াল, যদি এই দুইটা ব্রাঞ্চ ইকুয়াল হয় তাহলে আমরা কি বলবো, যদি তাহলে আমরা কি বলছি রেজিস্টার সোর্স 1 রেজিস্টার সোর্স 2 এর যদি ইকুয়াল না হয় তাহলে তুমি আবার L1 এ জাম্প অথবা যে লেভেলের নাম আমরা দিয়ে দিব সেখানে আমরা জাম্প করব। আবার এরকমই কিছু ইনস্ট্রাকশন আছে, কি আছে দেখেন, BLT তার মানে কি ব্রাঞ্চ লেস দেন, ঠিক আছে। আবার কি আছে BGE, এটার মানে কি গ্রেটার দেন ইকুয়াল, ব্রাঞ্চ গ্রেটার দেন ইকুয়াল, ঠিক আছে। গ্রেটার দেন ইকুয়াল একসাথে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আমার লেস দেন, শুধুমাত্র লেস দেন, ঠিক আছে। তো এটার ইনস্ট্রাকশন গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এই BQ এর জন্য ইকুয়াল হবে, নট ইকুয়াল এর জন্য BNE, লেস দেন এর জন্য BLT, আর গ্রেটার দেন ইকুয়াল এর জন্য আমার BGE। তো এগুলো আমরা একটু দেখে নিই। গেল এতটুকু, এটা গেল আমাদের সিনট্যাক্স। তাহলে নেক্সট আমরা একটু দেখি কিভাবে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারছি অ্যাসেম্বলি কোডে, ঠিক আছে। সো আমাদের এইটুকু হচ্ছে কি আমাদের হাই লেভেল কোড, তাই না? তো এখন দেখি কি লিখছে। ব্রাঞ্চ ইকুয়াল আমার, ধরেন আইআর ট্রু ইকুয়াল হয় তাহলে আমি কি করব, ইফ নামের যে লেভেলটা আছে তার মানে এই ইফ নামের লেভেলটাতে আমি জাম্প করব। জাম্প করে কি হবে, এই লাইনটা আমি এক্সিকিউট করব, ঠিক আছে। আর যদি না হয় তাহলে আমি কি করব, তাহলে আমি কি করব, যদি আমার না হয় তাহলে দেখেন কি করছি, BEQ মানে ব্রাঞ্চ ইকুয়াল, যদি না হয় তাহলে আমি সিম্পলি কি করছি দেখেন, এটা হচ্ছে কি একটা আনকন্ডিশনাল ব্রাঞ্চ। তার মানে কি, যদি আমার না হয় তাহলে সে হচ্ছে গিয়ে পরের লাইনে এক্সিকিউট করবে। এটাকে বলা হচ্ছে আনকন্ডিশনাল ব্রাঞ্চ, ঠিক আছে। এটাকে বলছি আমরা আনকন্ডিশনাল ব্রাঞ্চ। যদি আমার এটা স্যাটিসফাই না করে তাহলে সে এই নেক্সট লাইনে চলে আসবে। তখন কি দেখবে যে আমার এক্স নট এ কি আছে, এক্স নট মানে X0 এই দুইটা কি সেমই না। তো সেম হবে, তার মানে কি এই কন্ডিশনটা সে ম্যাচ করবে, দেন হচ্ছে কি এক্সিট এর লেভেলে চলে যাবে। এক্সিটটা আমার কই লেখা আছে, এখানে, ঠিক আছে। সো বেসিক্যালি এটা যদি ইকুয়াল না হয় তাহলে এই পরের লাইনটা এক্সিকিউট হবে এন্ড সে এক্সিট করবে। সো এই জিনিসটা কি কিভাবে লিখছি আমরা, ব্রাঞ্চ ইকুয়াল এর জন্য BEQ ইউজ করে লিখছি। কিন্তু আমাদের কি আরো একটা ইনস্ট্রাকশন ছিল না, BNE, নট ইকুয়াল দিয়েও লেখা যেত না। সো সেটা আমরা একটু দেখি। যদি আমার এই ব্রাঞ্চ ইকুয়াল
নট ইকুয়াল হয়, তার মানে কি x23 আর x22 এই দুটো যদি ইকুয়াল না হয় তাহলে কি করবে, সে এক্সিট করে যাবে, একবারেই এক্সিট করবে। আর যদি এটা না, ধরেন এটা ট্রু হয়ে গেল, মানে এই দুইটা সমান হলো, তাইলে সে এটা এক্সিকিউট করবে। এখন একটু খেয়াল করি আমরা, যখন আমরা বি কিউ ইউজ করলাম তখন কি আমার লাইনস অফ কোড বেড়ে যাচ্ছে না? একবার এটা দিচ্ছি, আবার আমাকে একটা আনকন্ডিশনাল ব্রাঞ্চিং ও দেওয়া লাগতেছে বি কিউ এর জন্য, তারপর আমার অ্যাড ইনস্ট্রাকশন ইফ লেভেলে যে আমরা চেক করছি, দেন আমরা এক্সিট করছি। তো আমাদের কি এখানে লাইনস অফ কোড কয়টা হলো? 3 4 5, 5 লাইন। কিন্তু যখন আমরা বিএনই দিয়ে ইউজ করলাম তখন আমার কি 3 লাইনস অফ কোডে শেষ হয়ে গেল না? তো আপনারা এখন একটু ইমাজিন করেন যে আমাদের বি কিউ বেশি এফিশিয়েন্ট হবে নাকি বিএনই বেশি এফিশিয়েন্ট হবে? ঠিক আছে, বি কিউ ভার্সেস বিএনই, এটা আমি বলে দিব না, এটা আপনাদেরই বোঝার কথা। লাইনস অফ কোড যদি আম, কম হয় তাহলে সেটা বেশি এফিশিয়েন্ট হয় নাকি ডিএনই লিখেছি আমি, সো সরি, বিএনই, সরি, বি কিউ না, বিইকিউ এন্ড বিএনই। সো আপনারাই এটা বুঝতে পারবেন আই গেস। ঠিক আছে, এরপর দেখি যদি আমরা হচ্ছে গিয়ে কি করব, এখন এই পুরোটা আমরা হচ্ছে গিয়ে লিখবো, ইফে গেলে কি হবে, এলসে গেলে কি হবে। এতক্ষণ তো দেখলাম বি কি আর বি কিউ আর বিএন এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। এখন আমাদের এই পুরো কোডটা আমরা হচ্ছে গিয়ে মেশিন অ্যাসেম্বলি কোডে কনভার্ট করবো। তো প্রথমে আমরা লিখে নিচ্ছি, স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন বিএনই দিয়ে স্টার্ট করেছে, তার মানে এটাই আমাদের বেশি এফিশিয়েন্ট। তো আমরা বিএনই দিয়ে স্টার্ট করলাম, এই দুইটা যদি ইকুয়াল না হয় তাহলে কিন্তু আমরা এলসে চাইতাম, তাই না? সো এই জন্য আমরা এলস এলস এর জন্য লিখেছি। আর যদি ইকুয়াল হয় তাহলে তার আমাদের এখানে দেখানোর কিছু নেই, সে নেক্সট লাইন এক্সিকিউট করবে, নেক্সট লাইন এক্সিকিউট করার পর সে আনকন্ডিশনাল ব্রাঞ্চে যাবে, তার মানে এখন সে আমার এখানে এক্সিটে চলে আসবে। তো এইভাবেও করতে পারেন, অথবা আপনারা বি কিউ দিয়েও স্টার্ট করতে পারেন, আপ টু ইউ গাইস। ঠিক আছে, এটা গেল আমাদের ডিসিশন মেকিং। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর চলে আসি আমাদের লুপে। ঠিক আছে, সো লুপে আমরা একটু দেখি লুপ জিনিসটা আমরা কিভাবে লিখতাম। দেখেন, ওয়াইল তারপর কি সেভ অফ আই ইকুয়াল ইকুয়াল যদি কে হয় তাহলে আমরা এই এ ইকুয়াল এ প্লাস প্লাস করবো, আবার আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান করবো, তাই না? তো এখন খেয়াল করেন, আমাদের প্রথমেই আমরা কি করতে হবে, এটা কি একটা অ্যারের অ্যাড্রেস না? সো এটাকে আমার কি করতে হবে, লোড করতে হবে। সো এখন দেখেন, আমরা এতদিন কি করেছি, সেভ, অথবা যদি আমাদের এরকম অ্যারের কোনো অ্যাড্রেস দেয়া থাকতো, ইস, কলমটা কাজ করতেছে না, অ্যারের কোনো অ্যাড্রেস দেওয়া থাকতো, আমরা ইন্ডেক্স নাম্বারটা ডিরেক্টলি পেয়ে যেতাম না? কিন্তু এখন কি আমাদের ইন্ডেক্স নাম্বার ডিরেক্টলি দেয়া আছে? নাই। আমাদের কি আছে দেয়া, এই আই এর জায়গায়, এইট এর জায়গায় আমাদের কি দেয়া আছে, ইন্ডেক্সের জায়গায় আই দেয়া আছে, তার মানে সে একটা ভ্যারিয়েবল। সো এই টাইপের ডেটা বা এই টাইপের অ্যাড্রেসিং কে লোড করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। সিম্পলি আমরা কিন্তু 8 এর সাথে আই কে মাল্টিপ্লাই করে দিলে হবে না, আমরা কিন্তু জানি না আই এর ভ্যালুটা কত, তাই না? তো এখন আমার কি করতে হবে, তো এখানে দেখেন, আপনাদের প্রথমে আপনাদের যে মিস্টেকটা করেন ওভাবেই করেই প্রথমে দেওয়া হয়েছে যে আম, যে ভুলটা সবাই করে, যে বেসিক্যালি আপনার ধরেন আই হচ্ছে গিয়ে কত নাম্বার, বেজ অ্যাড্রেস কোথায় আছে, সেভের x25-এ। সো ওইটা লিখে অফসেট ভ্যালুটাকে সিম্পলি জিরো করে দেয়। কিন্তু আমাদের কি জিরো করতে বলেছে? বলে নাই, বলেছে এই গিভেন যে আইটা আছে, আই এর সাথে 8 মাল্টিপ্লাই করতে হবে। এখানে তো আমার জিরো না, সো অফসেট ভ্যালু জিরো দিলে আপনার কি রং না এটা? সো এই জিনিসটাই প্রথমে দেখাইছে যে সিম্পলি আপনারা প্রথমেই এই যে ভুলটা করেন লুপের ক্ষেত্রে, হ্যাঁ। সো এটা করা যাবে না, আমাদের কিভাবে লিখতে হবে তাহলে, এই যে আই এর সাথে আমরা কি করছি, 8 মাল্টিপ্লাই করছি। 8 মানে কি 2 কিউব না? 2 কিউব মানে কি, আমরা যদি এস এল এল আই করি, এস এল এল আই, তার মানে কি এখানে আমার 3 লিখতে হবে আর দুইটা রেজিস্টার লিখতে হবে, তাইলেই হলো না? তাহলে আমরা কি করব, এস এল এল আই, তারপরে আমরা কত লিখবো দেখেন, উম, একটা টেম্পোরারি রেজিস্টারে আমরা সেভ করলাম, এটা আপনাদের মতো হচ্ছে সেভ করে দিতে পারেন, নেক্সট 10 লিখলাম। তারপর দেখি আমার সেভ আছে কত নাম্বার অ্যাড্রেসে আইটা, দেখি একটু, আই আছে আমার কত নাম্বার রেজিস্টারে, x22। ঠিক আছে, আই, সেটার জন্য আমাদের একটা মেমোরি দেয়া আছে। এখন আরো একটা জিনিস দেখেন, আই এর কিন্তু একটা মেমোরি, সরি একটা রেজিস্টার দেয়া আছে, আমরা কিন্তু রেজিস্টারের সাথে আহ কি বলে, রেজিস্টার কিন্তু আমাদের এই যে ইমিডিয়েট ভ্যালু বা অফসেটের জায়গায় আমরা কিন্তু একটা রেজিস্টার বসাতে পারবো না, আমাদের এখানে কিন্তু একটা ইমিডিয়েট ভ্যালুটাই লাগবে, তাই না? সো ওইটাই আমরা একটু দেখি, তাহলে এখন আমি কি করব,
এই যে আই এর সাথে আমরা কি করব, 8 গুণ করতে চাই। 8 গুণ করতে হলে শিফট লেফট করার জন্য আমরা কি করতাম, 2 টু দি পাওয়ার i মাল্টিপ্লাই করি, তার মানে কি 2 কিউব। 8 মানে কি 2 কিউব, তাহলে এখানে আই এর ভ্যালু কত হবে আমার, 3 হবে। সো আমরা এখানে 3 বসালাম, ঠিক আছে। আচ্ছা, সো এতে কি হলো আমার, x10, x10 গ্রামের রেজিস্টারে আমার কি হলো, আই মাল্টিপ্লাইড বাই 8 সেভ হলো, তাই না। সো এখন দেখেন আমার কি, এইটুকু পুরাটাই কি আমার অফসেট ভ্যালু, না। এই যে আই মাল্টিপ্লাইড বাই 8, আই মাল্টিপ্লাইড বাই 8 প্লাস আমার বেজ অ্যাড্রেসটা না, বেজ অ্যাড্রেস ইকুয়াল আমার অ্যাকচুয়াল অ্যাড্রেস, পুরো অ্যাকচুয়াল অ্যাড্রেসটা আমি পাচ্ছি, তাই না। সো অ্যাকচুয়াল অ্যাড্রেস বের করার জন্য আমাকে এখন কি বেজ অ্যাড্রেসটার সাথে এই আই মাল্টিপ্লাইড বাই 8, তার মানে এই যে x10 এ যে আই মাল্টিপ্লাইড বাই 8 টা সেভ করা আছে সেটাকে আমার অ্যাড করতে হবে। সো আমি যদি লিখি অ্যাড, অ্যাড হবে কি, আমরা কোথায় সেভ করতে পারি এটাকে, x10 এই সেভ করলাম, x10 এই আমরা সেভ করলাম। x10 এ কাকে সেভ করব, আমাদের বেজ অ্যাড্রেস, বেজ অ্যাড্রেস কোথায় আছে, x25 এ, x25 এ সেভ আছে, তাই না। সো আমি কি করব, আচ্ছা এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ। সো x25 এ সেভ আছে, সো আমি কার সাথে অ্যাড করব, এই i মাল্টিপ্লাইড বাই 8 যেটা আমার হচ্ছে কি x10 এ রেজিস্টারে আছে। সো x10 কমা আমার কি x25 গেল আমার। এইটা আমার কি হলো, এখন x10 এ আমার কি অ্যাকচুয়াল অ্যাড্রেসটাই আছে। তো আমি এখন হচ্ছে গিয়ে আমার লোড করব, কি লোড করব, অ্যাকচুয়াল অ্যাড্রেসটাকে আমি লোড করব। কোথায় লোড করব, তাহলে আমার হচ্ছে গিয়ে দেয়া নাই যেহেতু, আমরা যে কোনো টেম্পোরারি রেজিস্টার নিতে পারবো, x9 নিলাম। এখন আমার অ্যাকচুয়াল অ্যাড্রেসটাই আছে হচ্ছে গিয়ে আমার x10 এ, সেটাই আমরা জানি, ওইটাই আমরা বেজ অ্যাড্রেসে বসাই দিই। তাহলে আমি যদি অ্যাকচুয়াল অ্যাড্রেসটাই জানি, কোনো অ্যাকচুয়াল অ্যাড্রেস যদি আমার জানা থাকে, তাহলে তার অফসেট ভ্যালু কত হবে, ধরেন আমি এখান থেকে এখানে আছি, হ্যাঁ। তো এখানেই আমার হচ্ছে কি x10, ধরেন x10 এ হচ্ছে কি এই অ্যাকচুয়াল অ্যাড্রেসটা আমার সেভ করা আছে, তাহলে কি এর কোনো প্লাস অফসেট ভ্যালু কি আমার এটা 0 না। তাহলে আমার এখানে এই যে এখানে একটা ইমিডিয়েট ভ্যালু যে বসানো লাগে, এখানে আমি কি বসাবো, 0 বসাবো, ঠিক আছে। এরপর বাকি কাজ, বাকি কাজ কি আমার a প্লাস a ইজ ইকুয়াল টু a+1, তার আগে আমার কি করতে হবে, এই যে অ্যাড্রেসটা আছে এটার সাথে আমার কে ইকুয়াল কিনা সেটা আমার চেক করতে হবে এগেইন। তাহলে আমরা কি করব, বি কিউ দিব নাকি বিএনই দিব, আমরা বিএনই দিয়েই চেক করব। সো বিএনই, বিএনই মানে কি, এখন আমি চেক করব কার সাথে, x9, যদি আমার ওই যে কে এর ভ্যালু, কে কোথায় আছে, x24 এ আছে, যদি ইকুয়াল হয়, নট ইকুয়াল হয়, তাহলে আমরা কি করব, এক্সিট করে দিব, তাই না, এক্সিট করে দিব। আর যদি ইকুয়াল না হয়, সরি ইকুয়াল হয়, তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা করব কি, দুইটা ইনস্ট্রাকশন করব, একটা অ্যাড আই, কারণ এখানে আমরা ওয়ান ওয়ান করে যোগ করছি না। সো অ্যাড আই করতে হবে, শুধু অ্যাড করলে কিন্তু হবে না। সো এ আমার কোথায় আছে, x23 তে, তাই না, x23 কমা x23 কমা 1, তারপর আরো একটা অ্যাড আই করা লাগবে আমার, সেটা আমার কি হবে, আই, আই আমার কত নাম্বার রেজিস্টারে আছে, x22 তে, x22 কমা x22 কমা 1। আচ্ছা, এটা যাওয়ার পরে আমরা কি করব, ওই যে আনকন্ডিশনাল একটা ব্রাঞ্চ দেয়া লাগে না, বি কিউ ইকুয়াল x0 কমা লুপ। এখন এই লুপটা আমরা কোথায় দিব, লুপটা দিব একদম এই যে প্রথম যে আমরা অ্যাকচুয়াল অ্যাড্রেসটাকে লোড করতেছিলাম সেটার উপর। তাহলে আমার যতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে গিয়ে এই যে যতক্ষণ পর্যন্ত আমার লুপটা চালাতে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ইনস্ট্রাকশন গুলো চলবে। আদারওয়াইজ এটার নিচে আমরা কি দিব, এক্সিট। এখানে এসে আমরা বি কিউ এর এই আনকন্ডিশনাল ইসের পরে আমরা হচ্ছে গিয়ে এক্সিটটা দিব, ঠিক আছে। এই এটুকুই হবে আপনাদের লুপ, লুপিং কন্ডিশন। তো এটা একটু ট্রেস ব্যাক করে যদি আমরা দেখি, তাহলে আমরা কি পাবো, যখন আমরা ধরেন জিরোতে আছি, জিরোর জন্য আমরা হচ্ছে গিয়ে ট্রেস ব্যাক করে করে আমরা হচ্ছে ধরেন এই 0 নাম্বার ইন্ডেক্সে আমরা কি পাবো, তাহলে এখানে পাবো 5, 5 পেলে পরে এ ইজ ইকুয়াল টু a+1 করতে হবে, তাহলে 0 বেড়ে হচ্ছে গিয়ে আমার 1 হয়ে যাবে। দেন আমার এখানে কে এর ভ্যালু কত আসবে, আমার 5 আসবে, তাই না। So তারপরে এগেইন আমরা হচ্ছে গিয়ে x10 এ টেম্পোরারি ভ্যারিয়েবল হচ্ছে গিয়ে
আমাদের অফসেট হচ্ছে গিয়ে বেড়ে যাবে নেক্সট ইটারেশনে, তারপরে ইটারেশনে আবার বাড়বে, তখন আমরা আই এর ভ্যালু এক আবার বাড়াবো, তারপর আবার এ এর ভ্যালু আমার 1 বাড়বে, তার মানে 2 হয়ে যাবে। সো এভাবে করে আমরা এক একটা ভ্যালু হচ্ছে গিয়ে পাবো। ইটারেশনটা চলবে যতক্ষণ পর্যন্ত আমার লুপটা চালাবো। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে লুপের সব কনসেপ্ট। সো এরপরে লুপ পড়াশোনা করার পরে আমরা হচ্ছে গিয়ে চলে যাব, আমাদের সার্টেন টাইপস আছে, ঠিক আছে। So, এটা একটু আমরা দেখি। আমরা ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনের আগে কি এটা দেখি। আচ্ছা, তো আমরা এই যে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনটা পড়লাম না, ব্রাঞ্চিং বা ডিসিশন মেকিং যে ইনস্ট্রাকশনটা আমরা পড়লাম, তো এই জিনিসটাকে আমরা কি বলছি, এসবি টাইপ, ঠিক আছে। বিএনই, বি কিউ, তারপর বিএলটি, বিজি, এগুলার সার্টেন টাইপ আছে। তো ওই জিনিসটা যদি আমরা একটু দেখি, দেখেন এখানে এই টাইপের বা ইনস্ট্রাকশন টাইপটাকে কি বলছি আমরা, এসবি টাইপ। এসবি টাইপের মধ্যে খেয়াল করেন আমরা কি করি, বিএনই লেখার টাইমে একটা এক্সিট লিখি না। আচ্ছা, আরে বাবা, হ্যাঁ, এক্সিট লিখি না। সো এটা আমার রেজিস্টার সোর্স 1, রেজিস্টার সোর্স 2। তাহলে সেম ভাবেই ওই যে আমরা আর টাইপ ইনস্ট্রাকশন দেখেছিলাম ওখানের মতোই এখানে অপকোড আছে, এটার জন্য 7 বিট, 7 বিট। ফাঙ্ক 3 এর জন্য আমার হচ্ছে গিয়ে 3 বিট, তারপরে রেজিস্টার সোর্স 1 এর জন্য 5 বিট, রেজিস্টার সোর্স 2 এর জন্য 5 বিট। এখন আসি আমার এই এক্সিটের সাথে ইমিডিয়েট ভ্যালুর হচ্ছে গিয়ে কি সম্পর্ক, সেটা একটু আমরা দেখি। আমার কি মনে আছে আমি একটা জিনিস দেখিয়েছিলাম প্রথমেই, আহ গত এই একটু আগেই হচ্ছে গিয়ে প্রথমে যখন আমরা এই ইনস্ট্রাকশন গুলো পড়া শুরু করছিলাম, যে এক একটা ইনস্ট্রাকশন লাইন এক্সিকিউট করতে আমার 4টা স্লট মেমরি অ্যালোকেট করতে হয়, একটা ইনস্ট্রাকশনের জন্য 4টা করে অ্যালোকেট করতে হয়। সো আমার প্রথম ইনস্ট্রাকশনটা এরকম 4টা স্লট নিবে, তারপরের ইনস্ট্রাকশনটা 4টা করে স্লট নিচ্ছে, ঠিক আছে। সো আমার খেয়াল করেন এই যে এক্সিটটা সে কি করবে দেখি আমি, বিএনই এক্সিটটা কত নাম্বার লাইন পরে হচ্ছে গিয়ে যাবে, 1 2 3, তাই না। সো এখানে এসে সে আসবে, সো তার মানে কি সে এখান থেকে মুভ করছে, কি ফরওয়ার্ড মুভ করছে এখানে। আবার দেখেন আমরা যদি লিখি লুপেরটা দেখি, বি কিউ যেটা, সে এখান থেকে কই যাবে, 1 2 3 4 5, 5 নাম্বার লাইনে যাবে, তার মানে কি 5 × 4, এখানে কি হচ্ছে তার 3 × 4, তার মানে কি 3 4 12। এখানে আমরা কি পাচ্ছি, 4 5 20, রাইট। সো এই যে 20 যেটা আমরা পাবো এন্ড এখান থেকে যে 12টা পাবো, এটা দিয়েই আমরা হচ্ছে গিয়ে বোঝাচ্ছি যে তার কত নাম্বার লাইনস অফ কোডে গিয়ে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছে। সো এই ভ্যালুটাই আমার এই এক্সিটের সাথে অথবা যে লেভেলটা আমরা দিচ্ছি সেটার সাথে এই ইমিডিয়েট ভ্যালুটা আমরা হচ্ছে গিয়ে বসাই। সো এখানে দেখি আমার এই যে 12 বিট আমরা পেলাম, 12 বিটের কোরেসপন্ডিং আমরা হচ্ছে গিয়ে বাইনারি ভ্যালুটা বের করব। একটু দেখি। সো 12 বিটের কোরেসপন্ডিং বাইনারি ভ্যালু আমার কত আসবে দেখেন, এই যে এটা, ঠিক আছে। এটা আসবে, বেশ ভালো কথা। এখানে আমার 0 নাম্বার ইন্ডেক্সটাকে ডিসকার্ড করে দিব। দেন 1 থেকে 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমি বসাবো ফাংক 3 এর রাইট সাইডে এখানে। তারপর 11 নাম্বার বিটটাকে আমি বসাবো এই যে অপকোড আর এই ইসের মাঝখানে। তারপর আমার কি করতে হবে, এগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। 10 থেকে 5 নাম্বার বিটস গুলো আমরা বসাবো হচ্ছে গিয়ে এখানে সোর্স 2 এর পাশে। এন্ড 12 নাম্বার বিট, তার মানে এই যে এখান থেকে একটা বিট ডিসকার্ড করলাম না, সো এর দিকে আবার আমাকে আরেকটা বিট বাড়াতে হবে। এখন 12 নাম্বার বিটটা যেহেতু 0, এটা আমার এখানে বসাতে হবে। সো করেসপন্ডিং ভাবে এখানে দেখেন আপনার সলভ করে দেয়া আছে। এখন সেকেন্ডটার জন্য আসি, এটা কিন্তু আমার এই যে 3 × 4 করে আমরা পেলাম। এই যে লাইন নাম্বার গুনতে হবে, 1 2 3, 3 নাম্বার লাইন, তার মানে 3 4 12। আবার এই যে যখন বি কিউ আনকন্ডিশনাল ব্রাঞ্চটা যাবে, তার মানে সে 5 লাইন উপরে যাচ্ছে, 1 2 3 4 5, 5 × 4 করলে হচ্ছে কি তার কত আসে, 20 আসে, ঠিক আছে। তো এখন কি করব আমরা, 20 এর করেসপন্ডিং বাইনারি বিটে আমরা কনভার্ট করব। দেন ওখান থেকেও আমরা হচ্ছে কি 11 নাম্বার বিট এখানে বসাবো, 1 থেকে 4 হচ্ছে কি ফাংক 3 এর পাশে বসাবো, সোর্স 2 এর পাশে হচ্ছে কি 10 থেকে 5 নাম্বার বিট পর্যন্ত বসাবো, 12 নাম্বার বিটটা আমরা এখানে বসাই দিব। এটা হলো যে আমরা হচ্ছে কি এই এসবি টাইপ ইনস্ট্রাকশন এইভাবে করে আমরা বসাচ্ছি, ঠিক আছে। এটা গেল, কিন্তু তারপরেও আরেকটু কাজ আমাদের বাকি আছে, সেটা কি, পিসি রিলেটিভ অ্যাড্রেসিং। হ্যাঁ, পিসি রিলেটিভ অ্যাড্রেসিং কি জিনিস, পিসি প্লাস ইমিডিয়েট মাল্টিপ্লাইড বাই 2। এখন এখান থেকে দেখেন করেসপন্ডিং 12 বিট বের করার পরে আমার যদি এরকম একটা
এই এসবি টাইপের ইনস্ট্রাকশন আমার দেয়া থাকে, সেখান থেকে আমি এই পিসি রিলেটিভ অ্যাড্রেসটা কিভাবে বের করবো সেটা হচ্ছে জানার ব্যাপার। তো আমাদের দেখতে হবে, এখানে খেয়াল করেন, এটাই আমরা দেখি। তো এখানে দেখেন এদিকে কি ওয়ান আছে না, তার মানে কি এটা একটা নেগেটিভ নাম্বার, ঠিক আছে, নেগেটিভ বিই। সো এটা একটা নেগেটিভ নাম্বার। সো নেগেটিভ নাম্বারকে আবার যদি আমার করেসপন্ডিং ওটা নেগেটিভ কিনা চেক করার জন্য কি করতে হবে, ওই নাম্বারটাকে আবার দেখতে হবে, ওই পজিটিভ নাম্বারটা বের করার জন্য ওটাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। সো এই জন্য কি করছি, এটার অল্টারনেটিভ প্রথমে আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিলাম, তারপর তার সাথে আবার অ্যাড প্লাস ওয়ান করে, তারপর আমরা কি পাচ্ছি, 10 পাচ্ছি। 10 পাওয়ার পরে এখন আমার পিসি রিলেটিভ অ্যাড্রেসিংটা কিভাবে আমরা বের করবো সেটা একটু দেখি। ধরেন আপনাকে বলে দিল যে এই রিলেটিভ অ্যাড্রেসিংটা প্রোগ্রাম কাউন্টার, পিসিটা মানে হচ্ছে গিয়ে প্রোগ্রাম, ঠিক আছে, সে কোন নাম্বার লাইনে আছে ওইটাই বোঝাচ্ছে, এটাকে বোঝাচ্ছে। ধরেন আমরা কাউন্টার রাখি না সি, যে কত নাম্বার লাইন পর্যন্ত এক্সিকিউট হবে 4, আবার এক একটা ইনস্ট্রাকশন যেতে তার কতগুলো কয়টা ঘর স্লট থাকে সেটাকে হচ্ছে গিয়ে এই পিসি হচ্ছে গিয়ে ক্যালকুলেট করে দেয়। ধরেন প্রথম ইনস্ট্রাকশন 0 থেকে 3 পর্যন্ত হলো, তারপরের ইনস্ট্রাকশন কি 4 থেকে 7 পর্যন্ত যাবে, তারপরের ইনস্ট্রাকশন 8 থেকে 11 পর্যন্ত যাবে, এরকম এই যে কাউন্টার গুলো দেয় সেটাকে বলা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। সো তার কারেন্ট অ্যাড্রেস কোথায় আছে দেখেন, 800 80,020, ঠিক আছে। এরপর কি করছি, আমি 10 বের করলাম না এই করেসপন্ডিং ভ্যালুটা দিয়ে, কিন্তু এটা কি ছিল আমার, এটা তো টুস কমপ্লিমেন্ট করে পেলাম, তার মানে কি সে নেগেটিভ 10 ছিল না, নেগেটিভ, তার মানে প্লাস বা মাইনাস ডিপেন্ড করে যে আমি তাকে টুস কমপ্লিমেন্ট করে পেয়েছি নাকি অরিজিনাল ডেটাটাই 10 ছিল সেটার উপর। তো এই ইমিডিয়েট ভ্যালুর সাথে আমি মাল্টিপ্লাই করব 2 কে, তাহলেই আমি কি পাবো, আমার কোন লাইনে যেতে হবে তার অ্যাড্রেসিংটা, তার মানে কি এই লুপ কোথায় যাবে, আমার এখানে যাবে। দেখেন কিভাবে পাচ্ছি, 80020 তাহলে আমি কত পাবো, 80000। তার মানে কি এই লাইন থেকে আমরা কোথায় যাচ্ছি, এখানে যাচ্ছি, 80,000-এ চলে যাচ্ছে। তো এভাবে করে আমরা হচ্ছে গিয়ে অরিজিনাল অ্যাড্রেসিংটা পাবো বা পিসি রিলেটিভ অ্যাড্রেসিংটা বের করতে পারবো। এটা আপনাদের একটু ক্যালকুলেশন করতে পারতে হবে, ঠিক আছে, গেল এতটুকু। তারপর দেখি ইউজে টাইপ ইনস্ট্রাকশন। ইউজে টাইপ ইনস্ট্রাকশনটা কি জিনিস খেয়াল করেন। আচ্ছা, এই জিনিসটা একটু দেখার আগে আমাদের মনে রাখতে হবে যে ওই যে আমরা আই টাইপ ইনস্ট্রাকশন দেখেছি না, ওখানে আমাদের কি হয়, ইমিডিয়েট ভ্যালু আমরা কতটুকু লোড করতে পারি, 12 বিট পর্যন্ত লোড করতে পারি না। তো ইউজে টাইপ হচ্ছে গিয়ে এমন একটা টাইপ, সেখানে আমরা কি করতে পারো, 20 বিট ইমিডিয়েট লার্জার জাম্প আমরা করতে পারবো। তার মানে কি অনেক বেশি ডেটার জন্য আমরা হচ্ছে গিয়ে ইউজে টাইপটা ইউজ করব, তাই না। সো এখানে আমরা 20 বিটস পর্যন্ত জাম্প করতে পারবো। যদি আমরা চাই যে আরো বড় বিট, এটা আমরা দেখবো একটু পরেই, আমরা দেখবো যে আরো বেশি বিট যদি আমরা জাম্প করতে চাই, যেমন ধরেন 32 বিটস অর মোর, তাহলে সেটার জন্য আমরা কি করছি, এলইউআই, এলইউআইটাই আমরা দেখবো আর একটু পরে, ঠিক আছে। সো এটার জন্য আমরা হচ্ছে গিয়ে পরে দেখছি। সো আমরা একটু দেখি ইউজে টাইপের ফরম্যাটটা কিরকম। অপকোডের জন্য আমরা 7 বিট রাখবো, রেজিস্টার ডেস্টিনেশনটার জন্য কি কত বিট রাখবো, আমরা 5 বিট করে রাখবো, ঠিক আছে, এটা 5 বিটস। তারপর আমাদের বাকি যে যত বিট আছে 20 বিট, সব আমার কিসে থাকবে, ইমিডিয়েট ভ্যালুর জন্য থাকবে। তার মানে কি এটা কি আমার স্কোপটা বাড়ায় দিচ্ছে না, 12 বিট থেকে বাড়ায় আমাকে 20 বিট করে দিচ্ছে না। সো আমরা বেশি জাম্প করার জন্য এই যে জেএল এই ইনস্ট্রাকশনটা ইউজ করব। এইখানে আমার শুধু থাকবে হচ্ছে গিয়ে একটা রেজিস্টার ডেস্টিনেশন, আর এখানে থাকবে আমার 2000, ঠিক আছে। এটাই হলো আমার হচ্ছে গিয়ে যে আমার লং জাম্পের জন্য আমার হচ্ছে গিয়ে সুবিধা হবে। সো ধরেন এসবি টাইপ আর হচ্ছে গিয়ে ইউজে টাইপটাই আমার হচ্ছে গিয়ে কি দেবে, লং জাম্পের জন্য আমাকে হেল্প করবে, তাই না। আচ্ছা, এতটুকু আমার শেষ। সেগুলো আপনারা আরেকটু দেখবেন ভালো করে। এটা গেল, আমাদের আর একটা টাইপ বাকি আছে, সেটা আমরা একটু দেখে নিব। আচ্ছা, তো এই যে ইমিডিয়েট ভ্যালু আমরা হচ্ছে গিয়ে যেটা বললাম এতক্ষণ, সো ইমিডিয়েট ভ্যালুর জন্য অ্যাড আই যখন আমরা করি তখন আমাদের কতটুকু জায়গা থাকে, 12 বিট থাকে, তাই না, 12 বিট করে আমরা হচ্ছে গিয়ে বরাদ্দ রাখি।
সো আপনারা যদি চান যে আরো বেশি বিটের জন্য আপনারা হচ্ছে গিয়ে ডেটা হচ্ছে গিয়ে আরো বেশি লোড করতে চাচ্ছেন অথবা অ্যাড করতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন? সো সেটার জন্য আপনাদের আরো একটা ইনস্ট্রাকশন আছে, লোড আপার ইমিডিয়েট, ঠিক আছে? সো LUI, এটাকে বলা হচ্ছে LUI, লুই। আচ্ছা, সো ইউজ ইট ফর 32 বিট ইমিডিয়েট। সো লুই আরডি কনস্ট্রাক্ট, এখানে কিছু কাজ আছে দেখেন। কপিজ দ্য 20 বিট ডেটা ইন্টু আরডিস, তার মানে কি 31 থেকে 12 বিট পর্যন্ত ডেটাকে, আমাদের এই 20 বিট ডেটাকে কোথায় কপি করে? আরডিস এর মধ্যে। হুম, তারপর কি, কপি হোয়াট এভার ইউ হ্যাভ ইন 31 টু, তার মানে কি 31 নাম্বার বিটে যা আছে সব আমরা কি করব, 63 থেকে 32 নাম্বার বিট পর্যন্ত আমরা সেটাকে কপি করে দিব। তারপর কপি জিরোস ইন 0 থেকে 11 নাম্বার বিট। তো এই জিনিসটা আমরা একটু দেখি, এখানে আসি। তো এখন এখানে দেখেন কি করছি আমরা, 31 থেকে 12 নাম্বার বিটে যা যা আছে, এটাকে লোড করছি। কোথায় লোড করছি? X19 বা ডেস্টিনেশনে আমরা লোড করি, এটাই আমাদের এখানে লেখা ছিল। হ্যাঁ, তো এই যে দেখেন, রেজিস্টার ডেস্টিনেশনে লোড করি, রেজিস্টারে আমরা লোড করতে করলাম। যে বলতে পর্যন্ত যে বিট সেটা কত আসে, করেসপন্ডিং ডেসিমাল পয়েন্ট আসে 9 আসে। এটাকে আমি করছি, আবার যাই ব্যাক করি, জিনিসটা একটু দেখি। দেখেন 31 নাম্বার বিটে আমার কি আছে, জিরো না, তার মানে আমরা কি করব, এই যে 63 নাম্বার বিট থেকে 63 নাম্বার বিট থেকে 32 নাম্বার পর্যন্ত আমরা 0 0 দিয়ে কপি করবো। 0 0 দিয়ে কপি করার পরে আমাদের আরো একটা কাজ বাকি আছে, সেটা একটু দেখি। কপি জিরোস ইন 0 থেকে 11 পর্যন্ত বিটে আমরা রেজিস্টার ডেস্টিনেশনে এই যে দেখেন, 0 থেকে 11 নাম্বার থেকে 11 ধরাই দিয়ে আমাদের কি করে রাখতে হবে, জিরো করতে হবে। তো তার মানে কি, এই ইমিডিয়েট আমরা X19-এ আবার অ্যাড করে দিচ্ছি। তো এই জন্য আমরা কি করব, আর এই যে লাস্ট 20 আমার থাকবে, এটাকে আমরা কি করব, এই যে ইমিডিয়েট ভ্যালুর মধ্যে আমরা বসাবো। বাকি সব আমার কি হবে, রেজিস্টার ডেস্টিনেশনে লোড করব, ঠিক আছে? তো এভাবে করেই আমরা হচ্ছে গিয়ে আমরা লোড করি কোন ইনস্ট্রাকশনের মাধ্যমে, এলই, ঠিক আছে? তো এলইউআই এর যে ইনস্ট্রাকশনটা, ইনস্ট্রাকশনের ইউ টাইপ ইনস্ট্রাকশনের ফরম্যাট হচ্ছে গিয়ে দেখেন, অপকোডের জন্য 7 বিট, এখানে আমরা কি করি, ইমিডিয়েটের ভ্যালুগুলো আমরা বসাচ্ছি, ঠিক আছে? বেসিক্যালি এই যে 12 নাম্বার বিট থেকে 31 নাম্বার বিট পর্যন্ত এটাই আমরা বসাই। আর বাকি যা থাকে এগুলো আমরা সব, এগুলো তো আমাদের কিছু থাকবে না, তাই না? 32 থেকে 63 নাম্বার লাইন বিট পর্যন্ত কিন্তু আমরা সব জিরো করে দিচ্ছি, মানে 31 নাম্বার বিটে যা আছে ওইটাই আমরা বসাচ্ছি। আবার এই যে 0 থেকে 11 নাম্বার বিট পর্যন্ত থাকে, এটাকেও আমরা কি করি, আবার রেজিস্টার ডেস্টিনেশনের সাথে অ্যাড করে দিই, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম, যাতে করে আমরা এই 20 করি এলিমেন্ট অ্যাড করি, বলা হচ্ছে আমাদের টাইপ ইনস্ট্রাকশন। গেল এটা, এতটুকুই মোটামুটি আমাদের চ্যাপ্টার। আর কিছু কি বাকি আছে দেখি। হ্যাঁ, সোফার এই পর্যন্তই আমাদের থাকবে। হ্যাঁ, ওইটাও আপনাদের মেনশন করা হয়েছে। এরপরে আমরা হচ্ছে কি একটা প্র্যাকটিস সলভেশন, আচ্ছা আমি এখানে নিয়ে নিচ্ছি। তো আমি